সো মুভিটি শুরু হয় লুক নামের একটি ছেলেকে দিয়ে, যে একটি পেন্টিং চুরি করে পালিয়ে যাচ্ছিল। তার পেছনে একটি মাফিয়া গ্যাং ছিল, তারা সবাই লুকের কাছ থেকে এই পেন্টিংটি কেড়ে নিতে চায়। লুক বাইকে থাকার কারণে সেখান থেকে খুব সহজে পালিয়ে যায়। পরে সে বাইক ছেড়ে ট্রেনে উঠে যায়। ট্রেনে বসার পর কিছুক্ষণের মধ্যে লুক ঘুমিয়ে পড়ে এবং সে স্বপ্ন দেখে যে সে বড় বড় আর্কিওলজিস্টে তার নাম আসতে শুরু করেছে, কারণ সে একটি গোল্ডেন মাস্ক খুঁজে পেয়েছিল। মাস্কের চাকচিক্যতার কারণে তার চোখ খুলে যায়। চোখ খুলে সে দেখে সামনে সিটে এসমি নামের একটি মেয়ে বসে আছে। এসমি তখন লুকের কাছে পেন্টিং এর ডিমান্ড করে, যেটি সে চুরি করেছিল। সে ধমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে পেন্টিংটি না দাও তাহলে আমার লোকেরা তোমাকে মেরে ফেলবে। লুক তখন তাকে পাল্টা ধমকি দিয়ে বলে, এখানে যত মুখ বসে আছে তারা সবাই আমার লোক, আর তোমরা যদি আমার উপর অ্যাটাক করো তাহলে আমার লোকেরা তোমাদের খারাপ অবস্থা করে ফেলবে। এসমি ভালোভাবে বুঝতে পারে যে লুক তার সাথে মিথ্যে কথা বলতেছে, তাই সে লুকের গলার মধ্যে পিছন থেকে রশি দিয়ে অ্যাটাক করে। এসমি তার সব লোককে বলে লুকের সাথে মারামারি করার জন্য। ওই মেয়েটি তখন লুকের কাছ থেকে পেন্টিংটি ছিনিয়ে নেয়। এসমির লোকজন লুককে ধরে রাখে। লুক সবাইকে মেরে নিজেকে ছাড়িয়ে নেয় এবং তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটির কাছ থেকে পেন্টিংটি ছিনিয়ে নেয়। তারপরে সে ট্রেন থেকে নেমে ট্রেনের ছাদের উপর উঠে যায়। ইতিমধ্যে সবাই যখন তাকে তাড়া করছিল তখন সে টাওয়ারের ঝুলন্ত ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এখন এই সিনটি চেঞ্জ হয়ে অন্য একটি শহরে দেখানো হয়, যেখানে লুকের বোনকে আমরা দেখতে পাই। সে তার স্বামীর বিরুদ্ধে তার ছেলের জন্য কাস্টাডি মামলা লড়ছিল। এখন সেখানে সবকিছু মিটিয়েতে সে তাড়াতাড়ি মিউজিয়ামে পৌঁছায়, যেখানে তার কাজের জায়গা। সেখানে গিয়ে সে আশ্চর্য হয়ে দেখে যে তার ভাই লুক তাকে দেখতে এসেছে। এত বছর পর ভাইকে দেখে সে ইমোশনাল হয়ে যায় এবং সে তার জীবনে চলে থাকা সকল সমস্যার কথা ভাইয়ের কাছে শেয়ার করতে থাকে এবং সে এটাও বলতে থাকে যে তার একটি ছেলে আছে এবং তার খুব শীঘ্রই তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যাবে। লুক তার সাথে কথা বলতে বলতে সেখান থেকে একটি পেন্টিং চুরি করে পালিয়ে যেতে থাকে। আসলে সে তার বোনের সাথে দেখা করতে আসে নাই, বরং সে এসেছে পেন্টিং চুরি করতে। তার বোন যেহেতু মিউজিয়ামের হেড, পেন্টিংটি চুরি হওয়ার কারণে সে বিপদে পড়তে পারে, তাই সে তার ভাই লিউককে থামানোর জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর এদিকে অ্যালার্ম বাজতে শুরু করে, আর সাথে সাথেই লুকের পিছনে পুলিশ লেগে যায়। আর লুক তার বোনকে বলে, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে এই পেন্টিংটি আবার ফিরিয়ে দেবো। এই জন্য লুকের বোন লুকের গাড়িতে বসে যায়। লুক তখন দ্রুত তার সাথে গাড়ি চালিয়ে একটি ট্রাকের ভিতরে গাড়িটি লুকিয়ে রাখে, যেখানে আমরা আরো অনেক আর্কিওলজিস্টকে দেখতে পাই। তারা তখন এই পেন্টিংটি চেক করে এবং লুককে বলে যে এই পেন্টিংটি হচ্ছে ফেক পেন্টিং। এটি শুনে লুকের বোন প্যানিক হয়ে যায়। লুক সেখানে তার বোনকে বেহুশ করে দেয়। পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে, সে তাকে দেখে মিউজিয়ামের সামনে একটি পার্ক আছে, সেখানে সে বসে আছে এবং তার হাতে সেই পেন্টিং থাকে, যেটি পরে সে এসে মিউজিয়ামে লাগিয়ে দেয়। সেখানে আমরা দেখি অনেক পুলিশ এসেছে লুককে ধরার জন্য। যেহেতু সে লুকের বোন, তাই পুলিশ তাকে ইনভেস্টিগেশন করতে শুরু করে। কিন্তু সে তখন বলে যে লুক কোথায় আছে সেটা যদি আমি জানতাম তাহলে অবশ্যই আমি এখন লুকের কাছেই থাকতাম। লুককে ধরে আর কোনো কাজ নেই, কারণ যে পেন্টিংটি চুরি হয়েছে সেই পেন্টিংটি তার জায়গায় মতোই আছে। এত কিছুর পরও একটি খারাপ সংবাদ এটা হয় যে লুকের বোনকে তারা চাকরি থেকে বের করে দেয় এবং এটার কারণে সে ভীষণ শকড হয়। যখন তার হাজবেন্ড এগুলোর সম্বন্ধে জানতে পারে তখন সে যে ইচ্ছে করে তার সন্তানের সাথে তাকে মিলতে দেয় না। এরপর সে বুঝতে পারে যে তার হাজবেন্ডের কেসটি অনেক স্ট্রং হয়ে গেছে। তার ভীষণ মন খারাপ হয়ে যায়। যাই হোক, সে লুকের সাথে দেখা করার জন্য লুকের দেওয়া অ্যাড্রেসে চলে যায়। সো সে সেখানে গিয়ে দেখে লুকের সাথে আরো অনেক আর্কিওলজিস্ট এবং একজন বিজনেসম্যানও আছে। সে জানতে পারে লুক একটি বড় মিশনের মধ্যে কাজ করে। সে ফাউন্টেন অফ ইউথ খোঁজার চেষ্টা করে একজন বিজনেসম্যানের জন্য, কারণ ফাউন্টেন অফ ইউথের পানির ভিতরে অনেক শক্তি থাকে। সে পানি যে কোনো ধরনের অসুখকে ভালো করে দিতে পারে। আসলে যে ব্যবসায়ী লুক এবং তার সঙ্গীতের দ্বারা এই কাজটা করাচ্ছিলেন তার ক্যান্সার রোগে আক্রান্ত। এই কথা শুনে লুকের বোন বলে যে আমার বাবা পৃথিবীর একজন অনেক বড় আর্কিওলজিস্ট ছিলেন। তিনি দুনিয়ার সবকিছু সম্বন্ধে জানতেন এবং ফাউন্টেন অফ ইউথের রাস্তাও তিনি জানতেন। তিনি এটা খোঁজার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ফাউন্টেন অফ ইউথ খুঁজে পেলেন না। তার মানে হলো পৃথিবীতে এর কোনো অস্তিত্বই নেই, এটি নিয়ে শুধু গল্পই তৈরি হয়। লিউ তখন তার বোনের কথা অস্বীকার করে এবং তাকে তার গবেষণার বিবরণ দেখায়। সে তখন আরো বলে প্রোটেক্টর অফ আর্থ নামের একটি গ্রুপ ফাউন্টেন অফ ইউথ লুকিয়ে রাখার মিশনে আছে। এর কারণে হয়তোবা আমাদের বাবা ফাউন্টেন অফ ইউথ খুঁজে পেতে ব্যর্থ হয়। লুক আরো বলে যে পার্থ গ্রুপের কেউ কেউ বিশ্বের সামনে ফাউন্টেন অফ ইউথ প্রকাশ করতে চেয়েছিলেন, যাতে সারা বিশ্বের মানুষ এটি থেকে উপকৃত হয়। এই কারণে তারা বিশ্বের 6টি বিখ্যাত পেন্টিং এর মধ্যে ফাউন্টেন অফ ইউথের পথ লুকিয়ে রেখেছিলেন, যার মধ্যে 6টি পেন্টিং এবং 6টি ক্লু আমরা পেয়ে যাচ্ছিলাম।
কিন্তু একটি পেন্টিং আমরা পেলাম না। লুকের বোন তখন বলে, আমার মিউজিয়ামে যে পেন্টিং ছিল সেটি নকল ছিল। আসল পেন্টিংটি অনেক বছর আগে একটি জাহাজ সহ ডুবে গিয়েছিল। তারা সবাই লুকের বোনের কাছ থেকে সাহায্য চাচ্ছিল। তখন সে তাদেরকে নিষেধ করে দেয় এবং বলে, তোমাদের পিছনে 2জন পুলিশ লেগে আছে, কারণ আমি আমার ছেলের জন্য এই ধরনের কোনো স্ক্যান্ডাল টলারেট করতে পারবো না। তখন বিজনেসম্যান তাকে বলে, তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমি তোমার ছেলের কাজটাই তোমাকে দেবো। পরে তারা লুকের বোনকে কোনোভাবে রাজি করায় এবং তারা একটি জাহাজে বসে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে ওই শিপটি ডুবেছিল যার ভিতরে পেন্টিংটি রয়েছে। তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ হলো যে জাহাজটি ডুবে গেছে তাকে ভাসিয়ে তোলা। পরে বড় বড় ক্রুজ বেলুনের মধ্যে হাওয়া ভরে ওই শিপটি উপরে তুলে আনে। কিছুক্ষণ পর লিউক এবং তার বোন শিপের ভিতরে গিয়ে পেন্টিংটি খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরে লিউক এবং তার বোন বক্সটি খুঁজে পায় যেটার ভিতরে পেন্টিং ছিল। তারা এখান থেকে চলে যাওয়ার আগে এসমি এবং তার টিম এখানে চলে আসে। এসমির লোকজন তখন তাদের উপর অ্যাটাক করে এবং লুকের বোন কনফিউজ হয়ে যায় আসলে এই লোকগুলো কারা। লিউক যখন তাদের সাথে লড়াই করে তখন এসমি লিউকের বোনকে ধরে ফেলে। তখন সে তাকে ধমকি দেয়, আমি তোমার বোনকে মেরে ফেলো। কিন্তু লিউক বলে, তুমি আমার বোনকে মারবে না, কারণ তোমার শুধু পেন্টিং এর প্রয়োজন। তারা যখন কথা বলতে থাকে তখন লিউকের বোন এসমিকে ধরে ফেলে দেয়। যে বড় বড় ক্রুজ বেলুনের সাহায্যে শিপটিকে উঠিয়েছিল সেই বেলুনগুলো এখন ফাটতে শুরু করলো। ফলে জাহাজটি আবার ডুবতে শুরু করলো। তারা সবাই বাঁচার জন্য তাড়াতাড়ি করে সাঁতার কেটে অন্য জাহাজে চলে আসে। আর এখন লুকের বোন অনেক রেগে যায়, কারণ লুক তখন এসমির হাত থেকে তার বোনকে না বাঁচিয়ে পেন্টিংটিকে বাঁচানো জরুরি মনে করে। কিছুক্ষণ পর লুকের বোন একটি ভালো খবর পায় যে তার এক্স হাজবেন্ড নতুন একটি চাকরি খুঁজে পেয়েছে, যার কারণে তাকে অন্য দেশে যেতে হবে। এখন তার ছেলে তার কাছে ফিরে আসবে। আর এখন আর্কিওলজিস্টরা সব পেন্টিং খুঁজে পায়। আর এখন সব সূত্রের মাধ্যমে তারা বের করতে চায় যে ফাউন্টেন অফ ইউথ কোথায় আছে। কিন্তু তারা এখনো পর্যন্ত এটি খুঁজে পায়নি, যে কারণ সেই 7টি ক্লু থেকে না হচ্ছে কোনো শব্দ তৈরি, না কোনো স্থান পাওয়া যায়। তারপর লুকের বোন তাদেরকে বলে যে এই সমস্ত চিত্রকর্মগুলো 1600 বছর আগে পুরনো। এই পেন্টিং গুলোর মধ্যে যত শব্দ আছে সব শব্দ মিলিয়ে একজন রাজার নাম হয়। তার বাইবেল থেকে আমরা ফাউন্টেন অফ ইউথের সম্পর্কে জানতে পারি। তারা এখান থেকে বাইরে যাওয়ার আগে মুভির প্রথমে আমরা যে গ্যাংস্টার গুলোকে দেখি তারা আবার পুনরায় তাদের উপর আক্রমণ করে। এখানের মধ্যে এক অফিসার আছে, সে তাদেরকে ধরতে চায়। লুক তখন অফিসারকে বলে যে তোমার শুধু এই পেন্টিং এর প্রয়োজন, তুমি চাইলে এই পেন্টিং গুলো নিয়ে যেতে পারো। এগুলোর দাম অনেক বেশি, কিন্তু একটি শর্ত আছে, তুমি এই পেন্টিং গুলো পাওয়ার পর আমার পুরো টিমকে ছেড়ে দিতে হবে। কিন্তু এই পেন্টিং গুলো অফিসারদেরও প্রয়োজন, আবার গ্যাংস্টারদেরও প্রয়োজন। তখন গ্যাংস্টার এবং অফিসারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন এই সুযোগে লুকের পুরো টিম এখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা লুকের পুরো টিমকে একটা প্লেনের মধ্যে দেখতে পাই। লুক তখন শুয়ে থাকে এবং সে দ্বিতীয়বার মতো আবার স্বপ্ন দেখে যে ফাউন্টেন অফ ইউথের পানি সে পান করতেছে, এবং সে এটাও লক্ষ্য করে যে সে যখন পানি পান করে দেখে তার বোন এবং ভাগ্নে বৃদ্ধ হয়ে যাচ্ছে। সে ঘাবড়ে গিয়ে হাতের পানিটি ফেলে দেয়। সাথে সাথে সে ঘুম থেকে উঠে যায় এবং উঠে দেখে তার বোন তার সামনে বসে আছে এবং সে বলে, তুমি এখনো স্বপ্নের মধ্যে কথা বলো। কিছুক্ষণ পর তারা এমন একটি লাইব্রেরির মধ্যে যায় যেখানে তারা সেই বাইবেলটিকে খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণ পর লুকের বন্ধুরা সেই বাইবেলটিকে ভালোভাবে দেখা শুরু করে দেয়। আর এর মধ্যে আমরা দেখতে পাই লিউকের পিছে পিছে এসমিও সেখানে গিয়ে পৌঁছে যায়, কারণ এসমি হচ্ছে ওই গ্রুপের একজন সাথী যারা চায়না ফাউন্টেন অফ ইউথ পৃথিবীর সামনে আসুক। এরপর আমরা দেখতে পাই এসমি লিউককে থামানোর জন্য চেষ্টা করতেছে এবং তাদের মধ্যে লড়াইও হয়ে যায়। পুরো লড়াইয়ের সময় এসমিও তার দিকে বন্দুক তাক করে। পরে সে নিজেকে বাঁচানোর জন্য পায়ে দড়ি বেঁধে দ্রুত উপরতলা থেকে নিচে লাফিয়ে পড়ে। সে এসে তার সঙ্গীদেরকে বলে, আমাদেরকে এখানে তত দ্রুত তাড়াতাড়ি সম্ভব বাইবেল নিয়ে পালিয়ে যেতে হবে। পরে তার সাথীরা লাইব্রেরিয়ান নাকের মধ্যে স্প্রে করে এবং কি বাইবেলটি নিয়ে পালিয়ে যায়। পরে রাতে আমরা দেখতে পাই যে লুকের বন্ধুরা সেই বাইবেলটি 2বারে পড়ে, কিন্তু তারা কোনো ক্লু খুঁজে পায় না। দ্বিতীয়বারের মতো লুকের বোন পুরো কেস স্টাডি করে। তিনি বললেন যে পেন্টিং থেকে পাওয়া প্রতীকগুলো আসলে কোনো ক্লু না, বরং সঙ্গীতের স্বরলিপি ছিল। যেহেতু লুকের বোনের ছেলে একজন মিউজিশিয়ান, তিনিও ডেকোরেট করতে পারেন। এই সিম্বলগুলো থেকে তিনি এমন একটি সঙ্গীত আবিষ্কার করেন যা বিশ্বের সপ্তাহের জন্য ডেডিকেট ছিল। আর সপ্তম আশ্চর্য হচ্ছে পিরামিড। তারা তখন বুঝতে পারে যে ফাউন্টেন অফ ইউথ আসলে পিরামিডের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তারা আবারও বিজনেসম্যানের জেটে বসে পিরামিডের উদ্দেশ্যে রওনা দেয়।
লিউক তখন আবারও ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে যে গোল্ডেন মাস্কটি সে আবারও নিয়ে নিয়েছিল। যখন সে গোল্ডেন মাস্কটি তার ব্যাগের মধ্যে রাখে, দেখে তার বোন এবং বোনের ছেলে খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাচ্ছে। এটা দেখার পর সে বাস্তব দুনিয়াতে আবার ঘুম থেকে উঠে যায়। তার বোন তার সামনে থাকে এবং বলে যে এই বিজনেসম্যানের উপর আমার এই বিন্দু পরিমাণে বিশ্বাস নেই। তুমি দেখো, সে আমার এক্স হাজবেন্ডকে কাজের জন্য অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। ভালোভাবে জানতো যে আমার এক্স হাজবেন্ড ছাড়া আমার ছেলের খেয়াল রাখার মতো কে নেই। লুক তখন বলে তুমি টেনশন করো না, সে বেঁচে থাকতেছে এবং তার কাছে অনেক টাকা আছে, আমরা শুধু আমাদের মিশনের উপর ফোকাস করি। এখানে আবার সিন কাট হয়ে আমাদেরকে এসমিকে দেখায়। সে হচ্ছে প্রোটেক্টর অফ রাত গ্রুপের একজন সদস্য। সে তার লিডারের সাথে দেখা করতে যায় এবং সে ভীষণ স্যাড থাকে। এখন আরো বলে যে লুক এবং তার টিম পিরামিডের কাছে পৌঁছে গেছে। লিডার বলেন যে তাদেরকে সেখান থেকে থামানো খুবই কঠিন, কারণ আজ পর্যন্ত এখানে কেউ পৌঁছাতে পারে নাই। আর এখন তোমাকে কি কাজ করতে হবে তুমি ভালোভাবে জানো। এটা বলে সে তাকে একটি অন্যরকম চাবি দিয়ে দেয়। আমরা এখন দেখতে পাই যে লুক সবাইকে পিরামিডের ভিতরে নির্মিত গোপন কক্ষগুলির কথা বলতেছিল এবং লুকের বোন সবাইকে বলে যে তোমাদেরকে ওই পিরামিডের ভিতরে যা মিলবে তোমরা কিছুই আনবে না, কারণ আমার বাবা ওই পিরামিডের ভিতরে একটি গোল্ডেন মাস্ক পেয়েছিল, যার কারণে তিনি খুব বিখ্যাত হতে পারতেন। কিন্তু তিনি সেই মুখোশটি সেখানে রেখে গেলেন, কারণ কখনো কখনো জিনিসগুলো তাদের জায়গায় থাকা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লিউকের বোনের কথা তখন সবাই মেনে যায়। আমরা দেখতে পাই যে পিরামিডের পাশে সেই যাত্রী পৌঁছে যায়। বিজনেসম্যান অনেক ফাইটারকে ডেকে আনে যাতে তারা পিছনে আসা লোকদেরকে থামাতে পারে। পিরামিডের ভিতরে যেতে না যেতে লিউক সেই সিক্রেট চেম্বারটি খুঁজে পেয়ে যায়। এখন এখানে আমরা অনেক বড় একটি ড্রাম দেখতে পাই যেটা বিন্দু পরিমাণও জায়গা থেকে নড়ছে না। লুক তখন বলে আমাদের উচিত এটিকে বোম দিয়ে ব্লাস্ট করে ফেলা। লুকের বোন তখন তাকে এভাবে করার জন্য বারণ করে। সে আরো বলে যে ইজিপশিয়ান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর্কিওলজিস্ট, তারা নিশ্চয়ই এই ড্যামকে সরানোর জন্য কোনো সহজ রাস্তাও রেখেছে। এই সময় আমরা দেখতে পাই যে তার ছেলেও সবকিছু নোটিস করতেছে। সেখানে কিছু ড্রাম ছিল আর এখানে তৈরি করা কিছু টাওয়ার স্পিকারের মতো মনে হচ্ছে। এই কারণে সে এই ড্রামগুলোকে বাজাতে থাকে। আমরা সেই জায়গায় কিছু মুভ হতে দেখতে পাই। আমরা সেখানে কিছু সিঁড়ি দেখতে পাই এবং আস্তে আস্তে সেই ড্রামগুলো উপরের দিকে উঠতে শুরু করে। এটা দেখে তখন লিউকের বোনও সেই ড্রামগুলো বাজাতে থাকে এবং জাদুর মতো সেই ড্রামগুলো উপরে উঠতে শুরু করে এবং লিউকের বোন খুব সহজে সেটিকে সাইডে সরিয়ে ফেলে। তার নিচে একটি লিফটের মতো চেম্বার ছিল, সেখানে বিজনেসম্যান এবং লিউকের পুরো ফ্যামিলি নিচে নেমে যায়। পিরামিডের বাইরে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসারের সাথে সাথে এসমির লোকজনও সেখানে পৌঁছে যায়। এসমির টিম এবং পুলিশ অফিসার তারা সবাই একসাথে বিজনেসম্যানদের লোকের উপর হামলা করে আর বিজনেসম্যানের লোককে সেখানে মেরে ফেলে। তারপরে তারা পিরামিডের ভিতরে একসাথে গিয়ে তাদেরকে খুঁজতে থাকে। এখন আমাদেরকে দেখানো হয়েছে যে এই লোকেরা পিরামিডের ভেতরে ঢোকার জন্য বেশ চেষ্টা করছিল। তারা এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য একটি গোপন পথ খুঁজে পেয়েছিল এবং এই লোকেরা এমন জায়গায় এসে পৌঁছেছিল সেখান থেকে তারা ফাউন্টেন অফ ইয়ুথ খুব সহজে পেয়ে যাবে। তারা সেখানে তৈরি করা একটি ইটের উপর হাত রাখে, যার কারণে সেখান থেকে অনেক সিঁড়ি বের হয়ে যায় আর এই সিঁড়ির মাধ্যমে তারা নিচে চলে আসে এবং সবাই ফাউন্টেন অফ ইয়ুথকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। লুকের বোন তখন ওই বিজনেসম্যানকে বলে এই নাও তোমার ফাউন্টেন অফ ইয়ুথের পানি, কিন্তু ফাউন্টেন অফ ইয়ুথের মধ্যে পানি খুব কমই ছিল। লুকের বোন তখন বলে যে এই পানি তোমার জন্য অনেক লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে। এইটি পান করার পর তুমি নিজে এটি সম্বন্ধে অনুমান করতে পারবে। এটি শোনার পর লোকটি পেরেশান হয়ে বলে যে লিউক তুমি এই পানি পান করো, কিন্তু লিউক তখন বলে যে আমার কাজ হচ্ছে তোমাকে ফাউন্টেন অফ ইয়ুথ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটার আগের কাজ হচ্ছে তোমার। তখন বিজনেসম্যান বলে ওঠে যে তোমার কাজ কোন পর্যন্ত সেটা আমি বলবো। এটা শোনার পর লিউকের বোন বুঝতে পারে যে বিজনেসম্যানটির কোনো অসুখ নেই এবং সে এই কথা মেনেও না যে হ্যাঁ আমার কোনো অসুখ নেই, আমি শুধু ফাউন্টেন অফ ইয়ুথকে পেতে চেয়েছিলাম। আমি শুনেছি আমি এটার পানি পান করলে সারা জীবন অমর হয়ে থাকবো এবং জোয়ানও থাকবো। যেহেতু তুমি আমাকে ভয় দেখিয়েছো, এখন আমি পান করার আগে লিউককে সেই পানি পান করতে হবে এবং সে বলে চলো লিউক এই পানি পান করা, না হলে আমি তোমার বোন এবং বোনের ছেলেকে মেরে ফেলবো। এখন সে নিরুপায় হয়ে পানির কাছে আসে। পানির কাছে আসার পর তার হাত থেকে এক ফোঁটা রক্ত পড়ে। সে হাতে আঘাত পায় কারণ বিজনেসম্যান তার হাতে গুলি মারে। হাত থেকে রক্ত পড়ার পর সে অল্প পানিটি হঠাৎ করে আস্তে আস্তে অনেক ভাটতে শুরু করে। এটি লুকের চারপাশে ঘুরতে লাগলো এবং অদ্ভুত ভাবে তারকে উপরের দিকে তুলতে শুরু করলো। তারপর এই পানিটি নিজে জমা হয়ে লুকের হাতে চলে আসে এবং লুক এই পানি পান করার আগেই এই পানি লুকে একটি ভীষণ দেখায় যে তার বোন ও তার ছেলে উভয় বৃদ্ধ হয়ে মারা যাবে যখন সে এই পানিটি পান করবে। এটা দেখে সে আপসেট হয়ে সত্যিকারের দুনিয়া তার বোনকে দেখে এবং সে ডিসিশন নেয় এই পানি সে
সে পান করবে না। এই কথা বলতেই সে পানি তার শরীরের ভিতরে ঢুকে এক অদ্ভুত বিদ্যুৎ প্রকাশ করে। আসলে এই পানি লিউকের একটি পরীক্ষা নিয়েছে এবং সেই পরীক্ষায় লিউক পাস করেছে। এরপর এই পানি লুককে সুপার শক্তি দান করে, যার কারণে লুকের শরীরে যত আঘাত ছিল সব আপনা আপনি ঠিক হয়ে গেছিল। এখন পানি তাকে নিচে নামিয়ে নিয়ে আসে এবং এটা দেখার পর বিজনেসম্যান ভীষণ খুশি হয়ে যায় এবং সে লিউককে বলে, তুমি এই পানি কেন পান করলে না? লিউক তখন বলে, কারণ এই পানি তোমার। এখন বিজনেসম্যান সে তাকে নিজেকে আঘাত করে। যখন তার রক্তের ফোঁটা পানিতে পড়ে তখন পানিটি তাকে ঘিরে ধরে, তাকেও সেম ভাবে হাওয়াতে ভাসিয়ে তোলে। পানি তখন তাকে পরীক্ষা করে এবং সেটা বুঝতে পারে যে বিজনেসম্যান সে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই পানি যদি কিছু দিয়ে থাকে তার বিনিময়ে সে আবার কিছু নিয়ে নেয়। আসলে এই পানি যারা পান করে তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিদেরকে বৃদ্ধ করে মেরে ফেলে, কারণ এই বিজনেসম্যান তো নিজেকে ভালোবাসে, তাই এই পানি এই বিজনেসম্যানকে বৃদ্ধ করে মেরে ফেলে। এর মধ্যে আমরা দেখতে পাই এসমি এবং সেই অফিসার সেখানে পৌঁছে গেছে। যখন এসমি দেখতে থাকে যে এই বিজনেসম্যানটি পানি পান করতে চায়, সে তখন ওই চাবিটির মাধ্যমে এই ফাউন্টেন অফ ইয়ুথকে বন্ধ করতে যাচ্ছিল এবং চাবিটি ঢুকানোর পরে সেখানে বড় বড় বেল বাজতে শুরু করে এবং সবকিছু আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। এই আওয়াজগুলো শোনার পর সেখানের লোকজন সবাই বাইর হতে শুরু করে, কিন্তু বিজনেসম্যান সেখান থেকে আর বাইর হতে পারে না, সে সেখানেই মারা যায়। ফাইনালি তারা সবাই সেখান থেকে বের হয়ে যায়। লুক তখন তার বোন এবং তার ছেলের কাছে মাপ চায় তাদের জীবন বিপদে ফেলার জন্য। আর এখন এসমি লুককে বলে যে তুমি এমন কোনো অ্যাডভেঞ্চার আর করবে না যাতে আমি তোমার পিছনে আবার আসতে হয়। তখন সব লোকেরা আবার ফিরে যাওয়া যাত্রা শুরু করে এবং আমরা এই সময় লুককে ভীষণ স্যাটিসফাইড দেখতে পাই। সে আজ বুঝতে পারে যে কেন তার বাবা এত মূল্যবান জিনিস পাওয়ার পরও লোকদেরকে এগুলোর সম্বন্ধে বলে না। তারপরে লিউকের বোনের ছেলে বলে, চলো মামা আমরা আরেকটা অ্যাডভেঞ্চার করি। এটা শোনার পর লিউকও এক্সাইটেড হয়ে পড়ে। আর এই প্রশ্নের সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।